হ্যালো, আমি বন্ধু, তোমরা কেমন আছো? আমি সুকান্ত স্যার বলছি। আজকের আবার লাইভে এলাম তোমাদের জন্য। আমি একটা ক্লাস নিয়ে এসেছি, যে ক্লাসটার নাম হচ্ছে পলিগন, বাংলায় যেটা বলে সুষম বহুভুজ। এই পলিগনের উপর আমি এখন ক্লাস করব। আগে বলো তোমরা কেমন আছো, তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে? চলো, কথা কম বলি, কাজে চলি। এবার যেটা হচ্ছে গিয়ে পলিগন। এবারে পলিগন কথাটা হচ্ছে গিয়ে তোমার এখানে দুটো টাইপ হয়, একটা নর্মাল পলিগন, একটা রেগুলার পলিগন। একটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটাকে বলা হচ্ছে রেগুলার। ওকে ফ্রেন্ডস, এই রেগুলার কথাটা বাংলায় বলে সুষম বহুভুজ। অর্থাৎ তার অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হবে। সাইড যদি 10 মিটার হয়, তাহলে সব সাইড 10 মিটার। তাহলে সেই সুষম বহুভুজে আমরা যে জায়গাটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ট্রায়াঙ্গেল। নাম্বার 2 কোয়াড্রিলেটারাল। নাম্বার 3 পেন্টাগন, মানে এখানে সাইড লিখে দিই। ওকে, 3, 4, 5। নাম্বার 5 হেক্সাগন। 6 নাম্বার 5 হেপ্টাগন। 7 নাম্বার 6 অক্টাগন। 8 নাম্বার 7 ননাগন, যার 9 এর সাথে মিল আছে। নাম্বার 8 আকি নাম্বার, ডেকাগন। 10। এই হচ্ছে ফিগারগুলো এই টাইপের: ট্রায়াঙ্গেল, কোয়াড্রিলেটার, পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, নটাগন অ্যান্ড ডেকাগন, যেটাকে বাংলায় বলে পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, নবভুজ বা 9 বাহু বিশিষ্ট ডেকাগন। 10টা সাইড, এরপরও সাইড বেশি হতে পারে। বাট আমি যে কথাগুলো বলবো, ওকে, আমি যে জিনিস ফর্ম কটা শেখাবো সেটাই খুব মন দিয়ে শিখবে। প্রথম কথা হচ্ছে কি, আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করব। নর্মাল একটা ট্রায়াঙ্গেল ড্র করব। এই ট্রায়াঙ্গেলটা, এর দেখো 3টে অ্যাঙ্গেল আছে। আমরা বেসিক্যালি যদি বলি, এই 3টে অ্যাঙ্গেলকে বলি ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। এই সাইডগুলো যদি প্রডিউস করি, এর বাইরে যে অ্যাঙ্গেলগুলো হবে একটা বলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে আমরা নর্মালি ছোটবেলা দিয়ে শিখছি, সেটা আমরা বলছি না। একটা ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকেই শুরু হয়। কিন্তু যে কোনো জিনিস কিন্তু সেই ছোট ছোট থেকেই বড় হয়। আমরা ইন লার্জ ম্যাথামেটিক্স যখন করেছি বা শিখেছি, সেটা কিন্তু সেই a+b² বা সাপোজ সেখান থেকেই বাইনোমিয়াল থিওরেম। তো এইবার এইটাকে বলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটাকে বলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আমরা এবার একটা পলিগনের যতগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে তার সাম কত হতে পারে সেই ফর্মুলেশনের দিকে যাব। সেটা অনেকের মুখস্থ আছে বা জানে। নর্মাল একটা প্রুফ দেব। সেটা হচ্ছে গিয়ে, দেখো, একটা কোঅর্ডিনেটরাল যখন আমরা ড্র করব, সেখানে একটা ডায়াগোনাল, এইটাকে বলে ডায়াগোনাল, বাংলায় বলে কর্ণ। দেখো, এই দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। যখন a = 4, ট্রায়াঙ্গেল কিন্তু দুটো। চলো, যখন একটা পেন্টাগন ড্র করলাম, 1, 2, a হচ্ছে গিয়ে তোমার 5, ট্রায়াঙ্গেল 3টে। ঠিক এরকম। তাহলে আলটিমেটলি যদি জানতাম যে একটা এরকম তৈরি হবে, তার যদি সাইড n হয়, তাহলে ট্রায়াঙ্গেলের নাম্বার হচ্ছে n-2। মোস্ট ইম্পর্টেন্ট এবং এসেনশিয়াল পার্ট, যখন n সাইড হবে, ওকে, বুঝতে পেরেছো, তখন তার মধ্যে যে ট্রায়াঙ্গেল তৈরি হবে সেটা হচ্ছে কি n-2। ট্রায়াঙ্গেল কত হবে? n-2। নেক্সট যেটা করব সেটা হচ্ছে গিয়ে, তাহলে আমরা যেটা জানি, একটা ডেল্টা ড্র করলাম, তার ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। n-2 যখন ট্রায়াঙ্গেল নেব, তাহলে n-2 = 180 ডিগ্রি। তাহলে এখান থেকে এইটুকু শিখলাম, যতগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে অফ আ পলিগন,
তার ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। এটা কোথাও কোথাও কেউ লিখেছে 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। এই 2 থেকে 90 কে ইন্টু করলে 180 হয়। মেনলি আই সাজেস্ট এই ফর্মটা সবসময় মাথায় রাখবে, আমার অঙ্ক করা নিয়ে কথা এবং রাইট অপশন দেখানো নিয়ে কথা। ওকে, চলো এটা বোঝা গেল। নেক্সট যেটা হবে গিয়ে ডায়াগোনাল। ডায়াগোনাল হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট। ডায়াগোনাল সাপোজ এই একটা ট্রায়াঙ্গেল, এই ডায়াগোনাল হয় না, তাহলে নিচে আরেকটা ট্রায়াঙ্গেল কোঅর্ডিনেটর তৈরি করলাম, তাহলে দুটো ডায়াগোনাল পেলাম। তাহলে এখানে চারটে সাইড ডায়াগোনাল দুটো। একটা পেন্টাগন ড্র করো, পেন্টাগনটা হলো না, জাস্ট এরকম 1 2 3 এরকম আমরা যদি ড্র করি এরকম পেতে থাকবো। তো এই ফরম্যাটের যে জায়গাটা আমরা আসবো, নাম্বার অফ ডায়াগোনাল, নং অফ ডি লিখে দিলাম, সেটা হচ্ছে n-1 ইম্পর্টেন্ট ইন্টু n ডিভাইডেড বাই 2 মাইনাস n। আমি একটু বড় করেই লিখছি যাতে ভালো করে দেখতে পাওয়া যায় বা বুঝতে পারো। n-2 n-1, তাহলে নাম্বার অফ ডায়াগোনাল অফ পলিগন সেটা হচ্ছে n-1 ইন্টু n, বা এটা এভাবে ঘুরিয়ে লিখতে কোনো অবজেকশন নেই, -1 ডিভাইডেড বাই n। এটা এভাবেও চলতে পারে। কখনো কখনো কোনো জায়গায় এই nটা কমন নিয়ে গিয়ে ভেতরে n-1 ডিভাইডেড বাই 2 -1 লিখেছে, ঠিক আছে, এইভাবেও লেখা যেতে পারে। অরিজিনাল তোমার এত লেখার দরকার নেই, এই ফর্মটা মাথায় রাখলেই চলবে। তাহলে আমরা কি জানলাম, n টার্মস বিশিষ্ট পলিগনের ইন্টারনাল ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। n টার্মস বিশিষ্ট পলিগনের ডায়াগোনালের নাম্বার হচ্ছে n-1 ইন্টু ডিভাইডেড বাই 2n। ওকে ফ্রেন্ডস, দুটো জিনিস আমরা জানলাম। নেক্সট তিনটি ইম্পর্টেন্ট সেন্টেন্স বা ওয়ার্ড মাথায় রাখতে হবে যার উপর সাম পড়বে। নাম্বার 1 টাইপস অফ পলিগন, নাম্বার 2 এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইম্পর্টেন্ট, নাম্বার 3 ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এই নিয়ে এবার কথা হবে এবং এই নিয়েই সাম পড়বে। ওকে, বোঝার চেষ্টা করো। যেটা হচ্ছে গিয়ে এরকম যদি থাকে কোন একটা সামের মধ্যে ঢুকলাম যে গিভেন এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলা আছে 30 ডিগ্রি, n ইকুয়াল টু কোশ্চেন মার্ক। কি বলতে চাইছি অবভিয়াসলি বুঝতে পেরেছো, না বোঝার কিছু নেই। কোনো একটা পলিগনের এক্সটেরিয়র অ্যাঙ্গেল 30 ডিগ্রি, নাম্বার অফ সাইড, এই এনটা হচ্ছে স্মল এন যাকে বলা হয় সংখ্যা, আর ক্যাপিটাল এন হলে সেটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। আমি ডিজিটাল ফাংশন যখন শেখাবো তখন নাম্বার সিস্টেম যেটাকে বলে তখন বলে দেবো সব। তাহলে এই সামটা করতে গেলে শর্টলি, যেটা আমার অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামে সবসময় বুঝতে হবে যে আমি কতটুকু শিখে কতগুলো অঙ্ক নামাতে পারছি, মহাভারত শিখে লাভ নেই। এবার এখানটায় আমরা কি লিখবো, n ইকুয়াল টু 360 ডিগ্রি বাই এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এবার কোশ্চেনটা হচ্ছে গিয়ে স্যার আপনি 360 কেন নিলেন, হোয়াই? সাপোজ আমরা যখন একটা পলিগন ড্র করব, বডিটা এরকম ক্লজড হয়ে যাবে অবশ্যই। তাহলে এটাকে আমরা যখন এভাবে বাড়াই বা এখান থেকে তুমি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যদি রাউন্ড করো তাহলে একটা সার্কেল পাও। সাপোজ জিওমেট্রি বক্সে যে কম্পাস থাকে সেটাকে আমরা একটা পয়েন্ট বসিয়ে সেন্টার যেটাকে বলা হয় যদি রাউন্ড করি আমরা সার্কেল পাবো, তার বাইরে কিছু পাবো না। হ্যাঁ, তুমি অনেক কিছু বানাতে পারো, সেটা আলাদা জিনিস। কিন্তু এটাকে যখন 30 ডিগ্রি ড্র করব আমরা 30 ডিগ্রি রেডিয়াস বেসিক্যালি করে দেখবো আমরা, তখন এক্সটেরিয়র অ্যাঙ্গেল 360 ডিগ্রি বাই, তাহলে প্রশ্নটা দাঁড়ালো এখানে রাউন্ড হইলো 360 হয়েছে বাই 30 ডিগ্রি, 0 0 কাটলো, 3 12 যা 36, তাহলে n ইকুয়াল টু 12। তাহলে এই সামের আনসার হবে 12। তাহলে 12 বাহু বিশিষ্ট একটা পলিগন পাবো যার এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। মতলব এই যে আমি ড্র করেছিলাম এখান থেকে এটা টানলে এই অ্যাঙ্গেলটা, যতগুলো আমি করব এক্সটেরিয়র অ্যাঙ্গেল সবগুলো কিন্তু 30 ডিগ্রি হবে। ওকে ফ্রেন্ডস, বোঝা গেল? তাহলে মোরালটা কি, যে একটা ট্রায়াঙ্গেল একটা
পলিগনের এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলা আছে সাইড কত, পেয়ে গেলাম 12। এর জাস্ট এক্সাম্পল। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে কি এমন অ্যাঙ্গেল দিয়ে দেবে যে অ্যাঙ্গেল থেকে 360 কে ডিভাইড করা যাবে, বাট আনসার আসবে ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনটা প্রপার ফ্র্যাকশন বা তোমার মিক্স ফ্র্যাকশন কিছু একটা আসবে, সেখানে অপশন থাকবে নান অফ দিস। কারণ কি সাইড কখনো ফ্র্যাকশনে আসবে না, বা পয়েন্টে আসতেও পারে। এবারে মেনলি হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। কোনো একটা জায়গায় বলে দিয়েছে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হচ্ছে 135 ডিগ্রি, তাহলে এন ইকুয়াল টু কত, কোশ্চেন মার্ক, এন ইকুয়াল টু কত। তাহলে একটা জিনিস মনে রাখবে, যখন সাইড আমাকে বের করতে হবে তখন সবসময় কি লাগবে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। কি বললাম, সাইড যখন লাগবে তখন আমার এক্সটেরিয়র অ্যাঙ্গেল লাগবে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল লাগবে। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল মতলব এই যে আমি এটা রাউন্ড করলে একটা পলিগন হয়ে যাবে, তখন এই সাইডটা আমি যদি প্রডিউস করি মানে বর্ধিত করি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা পাবো পুরো অ্যাঙ্গেলটাকে বলবো এসটি অ্যাঙ্গেল, মানে স্ট্রেট অ্যাঙ্গেল, মানে সবসময় 180 ডিগ্রি, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। সো ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা বলা হচ্ছে 135 ডিগ্রি, তাহলে 180 দিয়ে গেলে এটা 45 ডিগ্রি। ভেরি ইজি, এন ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 45 ডিগ্রি ইকুয়াল টু 8। তার মানে যে পলিগনটা আমার কাছে ডিমান্ড করেছে তার সাইড 8, যাকে বলে 8, সরি, সেটাকে বলবো অক্টাগন। এবার টাইপটা অনেক সময় যে এই সাইডটা পেলাম এটার নাম কি, আমি অঙ্কে যখন সামগুলো করাবো তোমাদের বলে দেবো। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস শিখলাম, কোনো একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলে দেবে, নাম্বার অফ সাইড, কোনো একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলে দেবে, নাম্বার অফ সাইড। ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা মনে রাখবে ভেতরেরটা। এবার নাম্বার অফ সাইড বের করতে গেলে অলওয়েজ কিন্তু সর্বদা এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা লাগবে। ওকে, তাহলে এই জায়গায় আর এই হচ্ছে বেসিক্যালি যে জায়গাগুলো আমরা বলে দিলাম। তাহলে একবার গোড়া থেকে জিনিসটা বলে দিই, পলিগন মতলব যে পার্টটা বললাম 8টা পার্ট, ট্রায়াঙ্গেল, কোঅর্ডিনেটর, পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, ননাগন, ডেকাগন, এর বাইরে সাইড দেবে। এবার ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা বের করলাম, সেই ইন্টেরিয়র সাম অফ অ্যাঙ্গেল অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সেটা কি n-2 ইন্টু 180 ডিগ্রি। ওকে ফ্রেন্ডস, এবার কতগুলো ডায়াগোনাল বের করলাম, n ইন্টু n-1 ডিভাইডেড টু -n। ওকে, এবার এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলা আছে, নাম্বার অফ সাইড লাগবে। এবার আরেকটু বলে দিই, যখন বলা থাকবে যে কোনো একটা পলিগনের নাম্বার সাইড ইকুয়াল টু, অর্থাৎ n ইকুয়াল টু 8 সাপোজ, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত, এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা চেয়েছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল চেয়েছে, মানে বহিঃকোণ এবং অন্তঃকোণটা আলাদাভাবে সেপারেটলি চাইবে। তখন আমরা ওই ঠিক ফর্মুলাটা ক্রস মাল্টিপ্লাই করলেই পেয়ে যাব 360 ডিগ্রি বাই n মানে 8, মানে 45 ডিগ্রি। এবার আমরা যখন একটা পলিগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা 45 পাবো, তখন এটা 180 দিয়ে বাদ দিলে 135, ঠিক ঘুরিয়ে কোশ্চেন, মানে কান ঘুরিয়ে যেটাকে বলা হয়, ওখানটায় যেটা থাকবে সেটা। তাহলে একবার ডিসকাস করে দিই, একটা পলিগনের সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল এটা আমরা জানলাম, ডায়াগোনাল হতো, এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলা আছে, নাম্বার অফ সাইড 360 ডিভাইডেড বাই এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলা আছে। তাহলে আমরা কি পাবো, ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা 180 থেকে ভাগ দেবো, কারণ টোটালটা যখন একটা ডায়াগোনালি আমরা পার্ট করব, যেটা সেমি সার্কেল বলা হয় এরকম তৈরি হবে, সেটা 180 ডিগ্রি হবে। তার মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল দিয়ে বাদ দিয়ে আমরা এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা পাবো, তাহলে সেখানে ডিভাইড করলে পাবো। ওকে ফ্রেন্ডস, এটা হচ্ছে গিয়ে পলিগন সম্পর্কিত সাম করতে গেলে, এটা আইসিএসসি, সিবিএসসি ইনক্লুডিং, এবং কম্পিটিটিভ এক্সামে ডাব্লিউবিসিএস, পিএসসি, রেল, এমটিএস, এটি সব জায়গায় এই অঙ্কগুলো পড়ে। এরপরে নেক্সট টার্মে আমি এর উপরে বেসিক্যালি রিসেন্টলি যে অঙ্কগুলো পড়ে গেছে আমি ধরে ধরে করিয়ে দেবো। বন্ধু, আমার ক্লাসটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে। বাই।